বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলিপাড়া চেকপোস্টে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ডকুমেন্টেশন জমা দিয়ে পারমিশন নিলাম। পারমিশন নিয়ে এখন চলছি কক্সবাজার উদ্দেশ্যে থানচি হয়। তো তমাতঙ্গি যাওয়ার প্ল্যান ছিল, আমরা প্ল্যান নিলাম না, যেহেতু লেট হয়ে গেছে। আবার থানচি ডিম পাহাড় 6টার পর ঢুকতে দেওয়া হয় না, তাহলে তো আমাদেরকে একটু ঝামেলা পদের জন্য আমরা বের হয়ে গেলাম। প্রায় 3:45 বাজে, যদিও অতক্ষণ লাগবে না আমাদের পৌঁছতে। তারপরেও থানচি এখান থেকে 19 কিলো রাস্তা, 40-45 লেগে যাবে। তো সেই জন্য আর দেরি করলাম না। এখানে আসলে এই জায়গাটা আসলে একটু রেস্ট নেওয়া হয়, খাওয়া দাওয়া হয়। এখানে অনেক জুস টুস পাওয়া যায়, ওদের খাবারটাও ভালো। দেখেন এখানে আসলে একটু লম্বা সময় রেস্ট দেওয়া হয়। যাই হোক, আজকের দিনটা বৃষ্টিবিহীন ছিল, যার কারণে পাহাড়ে বৃষ্টি হলে একটু ঝামেলা, রাইডিং স্পিড কমে যেত আমাদের। অনেক ভালো ওয়েদার পাচ্ছি ইনশাল্লাহ। আমরা হয়তো সন্ধ্যার মধ্যেই আলীকদম পার হয়ে যেতে পারবো। তারপরে আলীকদম পার হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। তারপরে রাত যতটা বাজে কক্সবাজার পৌঁছবো, তারপরে হোটেলে উঠবো। তারপরে কি দেখেন ওই সামনে ভিউ, ও সামনে আকাশে মেঘ করে, মানে মেঘ জমে আছে, মেঘ না সাদা মেঘ জমে আছে। এখন আমরা অনেক নিচে আছি, পাহাড় থেকে অনেক নিচে আছি। থানচি পর্যন্ত নিচে থাকবো, হয়তো সামান্য ছোটোখাটো আপহিল ডাউন হিল পাবো। তারপরে আর ইনশাল্লাহ কিন্তু ডিম পাহাড়ে আমরা অনেক উঁচুতে উঠবো, আবার অনেক কিছু নামতে হবে। ওইটা আমাদের একটু আপিল ডাউন বেশি হবে, অন্যথায় তেমন আপিল ডাউনের আর হচ্ছে না। আমার সামনে এখন ফখরুল ভাই, রাইডার বিডি, ওনার সাথে আমার দ্বিতীয় ট্যুর। এর আগে আমরা সিলেট ট্যুর দিয়েছিলাম একটা। আসলে যে ঘোরার ভাবে যখন যার সাথে সুযোগ পাই তার সাথে ঘুরে, যে তাকে সময় পাইলেই, ভালো মানুষ হলেই ঢুকে পড়ে। আসলে আমরা যারা গ্রুপ রাইড করি সবাই ভালো মানুষ। এখানে আমরা যে কজন আছে সবাই ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আমাদের পর্যন্ত কোনো তিক্ততা নেই, আর ইনশাল্লাহ হবেও না। এই যে আরেকটা ব্রিজ, ঠিক বলিপাড়া ঢুকার মুহূর্তে একটা এরকম ব্রিজ থাকে, বলিপাড়া বের হওয়ার মুহূর্তে এরকম একটা ব্রিজ পাবেন। দুইটা ব্রিজে খুব সুন্দর, এবং দুইটা একই ডিজাইনে একই কালারের, এবং লেন্থও সেম। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি আগের বারও, যতবারে আসছি, কিন্তু সুন্দর লাগে। এখন এই যে বললাম ছোটোখাটো আপিল থাকবে, এখানে একটা আপিল উঠেছি, ডান পাশে এগুলো সব আম বাগান। এখানে আমরা গত মাসে আসছিলাম, প্রচুর আম ধরেছিল। মানুষ মানে রাস্তা পড়েছিল, কেউ মানে নেওয়ার মতো নেই। আর দেখেন এই যে আকাশ, এই যে পাহাড়, কি দেখা যাচ্ছে, আল্লাহ আল্লাহ, মানে কি যে দেখা যাচ্ছে এগুলা বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে, ওয়াও। মানে পাহাড় আসলে ভিডিও করতে মন চায়, রাইড করতে মন চায়, সব কিছু দেখতেও মন চায়। এগুলো ভিডিও করা আসলে শখ করে রাখি, শখ করে পেজে একটু ছাড়ি, এই আর কি। মানে এখন আমরা জবের ফাঁকে শুধু ঘুরতে আসি। জব তো করতে হবে জীবনে, তাগিতে শুধু ঘুরলে তো হবে না। ঘোরাটা হলো জাস্ট মনের খোরাক, আর জবটা হলো আমার সার্বিক খোরাকের জায়গা। প্রত্যেকের মানুষের জীবন, মানে জীবনতার যেন জব করতে হচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, যার যেটা সুযোগ হচ্ছে। আমাদের ব্যবসা করার সুযোগ নেই, চাকরি করতেছি। ওয়াও দেখেন পাহাড়, কি দেখা যাচ্ছে, পাহাড়ের খাসগুলো একটার পর একটা খাস, উপরে পাহাড় উপর পাহাড়, পাহাড় উপর পাহাড়, পাহাড় উপর পাহাড়, মানে সামনে পাহাড়ের মানে কি দেখা যাচ্ছে। আমরা এখন নিচে আরও নিচে নামতেছি, আরও নিচ থেকে আরও সুন্দর দেখা যায় পাহাড়। আমরা একবারে থানচিতে নামবো, অনেক নিচে নামবো, একবারে পাহাড়ের পাদদেশ হলো থানচি শহর, যেখানে সাঙ্গু নদী বহমান। তো নদী তো আর পাহাড়ের উপর দিয়ে হয় না সবসময়, থানচি দেয়। থানচি আর সতর্কগুলো এখান থেকে, কিন্তু থানচি এখান থেকে কয়েকটা জায়গাতে খুব কাছে দেখা যায়। কিন্তু আমরা তো পাহাড় টু পাহাড় ঘুরে যাই, যার কারণে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়, এভাবে করতে করতে ঘুরে যাই, একই জায়গার মধ্যে চক্কর খাই। চক্কর খাইতে আমরা কি শহরে মানে শহরে নামবো। এই জন্য অনেক রাস্তা, কিন্তু নর্মালি যদি সোজা রাস্তা হয়তো, অত সোজা নামা যাইতো, তাহলে সেখানে রাস্তা অনেক কম থাকতো, অনেকে অর্ধেকের চেয়েও কম থাকতো। তো এখন আর পাহাড়ের এই যে রাইডিং, এই যে বারবার ঘোরা, চক্কর দেওয়া, কর্নারিং করা, বিভিন্ন দৃশ্য দেখা, এগুলাই আসলে মনের খোরাক, অন্য কিছু না। ওই আমি একটা কথা প্রায় আমার ফ্রেন্ডদেরকে বলে থাকি, যে মানুষ
আসলে শারীরিক সমস্যা হলে অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কারণ ডাক্তার ট্রিটমেন্ট করে ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। আল্লাহ সহায় হলে হয়ে যায়। কিন্তু আমরা যে সারাদিন কাজ করি, কাজ করতে 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 একটা সময় আসলে একঘেয়েমি চলে আসে মনের মধ্যে। এই মনের একঘেয়েমি দূর করার জন্য, মনের অসুস্থতা দূর করার জন্য আসলে কোনো ডাক্তার নাই। এক ডাক্তার হলো পাগলখানা আর হলো প্রকৃতি। তাহলে পাগলখানাতেও গেলে মানুষ মনে কর মানে তখন তো মানুষ লাস্টে যখন চলে তখন পাগলখানা যায়। আমরা তো ফার্স্টেতে আছি, এই জন্য সমস্যা মানে যখন একটু একঘেয়েমি চলে আসে, কিছু ভালো লাগে না, তখনই পাহাড়ে চলে আসি, সমুদ্রে চলে আসি। আসার পরে 2-1 দিন থাকার পরে পুরোপুরি পূর্ণ উদ্যমে একবারে মাইন্ড ফ্রেশ নিয়ে আবার কাজে লেগে পড়ি। আবার 2-3 মাস যায়, আবার এই গেমে আসে, আবার ঘুরতে আসি। আমার ঘোরাটা মাঝে মধ্যে একটু বেশি হয়ে যায়, কারণ ফ্রেন্ড সার্কেল যা আছে সব ঘোরার ফ্রেন্ড সার্কেলে বেশি, যার কারণে এক একদিন ডাক দেয়, এক একজনের সাথে বের হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ঘোরার ইচ্ছা ছিল না, তারপরে বের হইতে হয়েছে। যেন আমার মানে রোজারিতে আমি 7 দিন ক্রস কান্ট্রি ট্যুর দিয়েছিলাম, মনে করছিলাম এই দেখেন রাস্তা কি দেখা যায়, আল্লাহ সুবহানাল্লাহ। তো মনে করছিলাম যে এবার ঈদে ঘুরবো না, এবার ফ্যামিলি সময় দেবো। কিন্তু পরে আবার এই হাসিফ ভাই মেহেদি ভাই ইনভাইট করলো, চলেন সাজেক ঘুরে আসি। এই কিসের আবার কি, ঈদের 4-5 দিন পরে আবার সাজেক চলে গেলাম। সাজেকতে আসলাম, 1 সপ্তাহে ঘুরে আসলাম। 13-14 তারিখে 14-15 তারিখে ঘুরে আসলাম। আবার 17-18 দিকে আবার সাকিব ভাই ফোন দিল, থানচি চলে আসলাম। থানচি চলে এসে 1 দিন ঘুরে গেলাম। রেমাক্রি ইউনিয়ন নারিশা পর্যন্ত, আন্দারমানি পর্যন্ত ঘুরে আসলাম। হ্যাঁ, কিন্তু ওইটার ভিডিওগুলো এখনও পোস্ট শেষ করতে পারি না। এর মাঝখানে আবার আসিফ ভাই বললো যে চলেন, যেহেতু বগালে খুলে দিছে, বগালে ঘুরে আলীকদম পাহাড় রাইড দিয়ে আমরা কক্সবাজার চলে যাবো। সে আবার রাজি হয়ে গেলাম। এর মধ্যে দেখলাম ফখরুল ভাই অ্যাড হলো, আমাদের ভাইরাল ভাই মাসুদ রানা ভাই, উনিও অ্যাড হলো। না তাহলে তো যাওয়াই যায়, সবাই ভালো মনের মানুষ, এই সমস্যা নাই। আবার বেরিয়ে পড়লাম। থানচি আরও 15 কিলো। পাহাড়গুলো কি দেখা যাচ্ছে, আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, ডিম পাহাড়ে ওঠার আগে আবার ভিডিও হবে না, তখন কথা হবে। এখন একটু প্রকৃতি দেখি।